হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে সারাদিন ভাবলাম আজকে আমি নাইবা দেখাই তোমাদেরকে। আর প্রতিদিনই তো সেই সকাল থেকেই দেখানো হয় তোমাদেরকে, আর আমি ব্লগটা সকাল থেকে বা দুপুর থেকে এরকম শুরু করে থাকি। তো আজকে ভাবলাম সন্ধ্যে থেকেই শুরু করি। আর বাবা এসছে, দেখতেই পাচ্ছ, তোমরা চিনতেই পারছো অনেকেই যারা চেনো আমার বাবাকে। তো বাবা একটু আগে আসলো, আর এসে তার সঙ্গে একটু আমাদের দাদাভাইয়ের সাথে আলোচনা করছে ওই ঘরের ব্যাপারে। আর ছেলেটার একটু পাটায় আমি তেল দিয়ে দিচ্ছি, ওর একটু পায়ের যন্ত্রণাও হচ্ছে আর খুব ছুটাছুটি করছিল তাই। আর বাবা এবার বাড়ি চলে যাবে তাই বলছিল। আর দেখো আমি এইখানগুলো একটু গুছাবো, এখানগুলো বলতে দেয়াল আলমারিটা, মানে যখন যেটা দরকারের সময় টেনে বার করে নিয়েছি, আর সেগুলো আবার জায়গা মতো বা যেই রকম ছিল সেইভাবে আর রাখিনি, অগোছালোভাবে তাড়াতাড়ি করে যেমন খুশি করে রেখে দিয়েছি। তো সেগুলো অনেক দিন থেকেই চোখের সামনে মানে অসহ্যই লাগছে একটা, জানোই তো অগোছালো থাকলে ঘরের জিনিস কি মনে হয় যতক্ষণ না গুছাতে পারি ততক্ষণ যেন মনটা কেমন একটা লাগে। তো লেগে পড়লাম, মা বেটা দুজনে মিলে দেয়াল আলমারি গুছাতে শুরু করলাম। ভাবতে পারছো, ঘরের একটা দেয়াল আলমারি, সেটা দুজনকে লাগতে হচ্ছে, মা বেটা দুজনে উঠে পড়ে লেগেছি আর দেয়াল আলমারিটাকে একটু পরিষ্কার করে গুছাবো বলে। অনেক শখের জিনিস জানো তো এটা। যখন ঘরটা হয়েছিল দেয়াল আলমারিটা তোমাদের দাদাভাইয়ের করার একটু কোনো ইচ্ছে ছিল না। তো আমার ইচ্ছায়, আমার মানে শখের জিনিস বলতে পারো এটা একটা। তো তার একটুও করার ইচ্ছা ছিল না, বলেছিল যে এটা করে কি হবে। তো ওই যে আমার ইচ্ছা, তো আমার বাবা এটা তাই করে দিয়েছিল, যে বলেছিলাম আমি। তাই আমার অনেক শখের জিনিস এটা একটা। আর দেখো এই যে মাঝের তাকটা থেকে এই সব কাঁচের জিনিসগুলোকে নামিয়ে এগুলোকে মুছে রাখলাম। আর দুটো এই যে ছোট ছোট টেডি ছিল, সেই দুটো দিয়ে ছোট ছেলেটাকে কেমন চুপ করে বসিয়ে রেখেছি দেখো। আর সব এখন এখান থেকে নামিয়ে দিয়েছি, এই যে খালি জায়গাটা। এবার এইখানটাকে একটু একটা ভিজিয়ে লাতাই করে একটু ভালো করে মুছিয়ে নিচ্ছি। আর ভিতরে খুব ধুলো নেই যদিও, কারণ ওইখানে আর ধুলো কোথা থেকেই বা হবে। তো তাও আমি একটু, যেহেতু নামিয়েছি সব, তাই একটু ভিজে নেকড়াই করে ভালো করে একটু মুছে নিচ্ছি, যাতে যদি একটুও ধুলো থাকে তাহলে সেটাও পরিষ্কার হয়ে যায়। আর ধুলো উপরটায় হয়ই, কারণ বুঝোই তো যে মাটির দুয়ার, আর কখনো কখনো ঘরটার খোলা রয়ে যায় ঝাঁট দেওয়ার সময়, দুয়ারটা ঝাঁট দেওয়ার সময়, আর তখনই ধুলো ঢুকে। কিন্তু ওর ভিতরে খুব একটা ধুলো নেই, উপরটাই থাকেই। আর উপরটা তো মানে যখনই আমি ঘরটর মুছি তখনই মুছেই দিই প্রায়ই, আর ঝাঁটা দিয়ে একটু ঝাঁটও দিয়ে দিই, পরিষ্কার করিও নেই। তো আবার দেখো মায়ের বেটা দুজনে মিলে আলোচনা করে আবার এগুলোকে রাখছি। আবার দুজনে মাঝে মাঝে ঝগড়াও লেগে পড়ছি, মানে এটাই আমরা করি দুজনে সারাক্ষণই, কোনো কিছু কাজ দুজনে মিলে করব আবার ঝগড়া করব, এই রকম মানে চলতেই থাকে বন্ধুর মতো। তো এটা তো সবারই হয় বলো। আর এই যে এখন এগুলোকে গুছিয়ে রাখছি, আর মুছেও একটু নিলাম, যেহেতু বার করেছিলাম তাই একটা ভিজে গামছাই করে এগুলোকে মুছে নিলাম। এবার একটু উপরের তাকটাকে গুছিয়ে নিচ্ছি। উপরের তাকটায় ওই দুটো তিনটের মতো ফুলদানি ছিল, সেগুলোকে এখন সব নামিয়ে নিয়েছি আবারও খাটেতে। আর খাটেই নামিয়ে রাখলাম, কারণ খুব একটা ধুলো টুলো তো নেই তার জন্যই। আর ওইখানটাও একটু ভিজে ন্যাংরাই করে মুছে দিচ্ছি। আর দেখো একটা দারুণ জিনিস, এই দেখো, এই তারা মায়ের ফটোটা ছিল অনেক দিন থেকেই, তো এর যে ব্যাটারিটা এখনও আছে সেটাই আমি জানি না। তো ছেলেটা চালিয়ে বলল, মা দেখো এটা কিন্তু এখনও চলছে। কত সুন্দর দেখাচ্ছে তাই না? এটা কিন্তু সবসময় যদি ঘরে অল টাইম থাকতো ভালো হতো, কিন্তু সেই রকম রাখার পজিশনটা ছিল না, তাই আমি এটা রাখতে পারিনি। আর আবার যেমন ছিল তো তেমন করে রেখে দিয়েছি।
তো থাক ওই রকমই, যখন বরঞ্চ কোনো ওকেশানে ওটা বার করে ওটা কী বলো তো রাখা যাবে, কি সন্ধ্যে থেকে জ্বালানোও যাবে। একটা ভালো মতো যদি জায়গা থাকতো, যে একটা সুইচ বোর্ডের পাশে একটা ছোট তাক বা কাঠের একটু তাক ছোট করে করে রাখা গেলে তাহলে ঠিক ছিল। সুইচ বোর্ডের উপরে রাখাটা রিস্ক হয়ে যাবে, তাই রাখলাম না। আর এটা একটা ময়ূরের পালক ছিল, তো সেটাকেও একটু মুছে রাখলাম। এবার আমি ফুলদানিগুলো সব একটু মুছে নিয়েছি ভিজে গামছাই করে। তো এইগুলো এক এক করে আমি একটা টুলের উপর দাঁড়িয়ে আছি, আর ছেলেটাকে বললাম গুছিয়ে দিতে। তো এখন আমি এই যে নিচের দেওয়াল আলমারিটাও গুছিয়ে নিচ্ছি। এটা এইভাবে রাখতে হচ্ছে কারণ মানে জায়গাটা একদমই নড়বড়ে। তো এগুলো এখানে ছিল, এগুলোকে এখানে নামিয়ে রাখলাম। নিচের তাকটায় এইভাবে রেখেছিলাম ওই ডিবেগুলো, কারণ ওইগুলো মানে রাখা যে ওইগুলো যেভাবে ধরো এইভাবে আমি যেভাবে রাখছি সেইভাবে ওইগুলো দেয়াল আলমারিতে রাখা যাচ্ছে না, মানে অনেকটা চড়া বা গোল মতো বলে ওকে বলেছি, ছেলেটাকে বলেছিলাম আমি ওই যে যেমন ওষুধের ডিবেটা একটা আছে দেখতে পাচ্ছ তোমরা, ওই রকম একটা বলেছিলাম ডিবে আনতে। তো ওই রকম ডিবে পাইনি, তাই ওই রকম গোল গোল ডিবে নিয়েছে, যেগুলো আমার তাকেতে ওইভাবে ধরছে না, যেইভাবে বসানো আছে তো ওইভাবে ধরছে না, তাই আমাকে আবার ওইভাবেই রাখতে হবে, মানে একটু হেলিয়ে দাঁড় করিয়ে এইভাবে রাখতে হবে। কি আর করা যাবে, নিজে গেলে যেমন দেখে আনতে পারবো, ছেলেকে পাঠিয়েছি, সে তো আর অতটা গুছিয়ে আনতে পারেনি, তো যেমন এনেছে সেটাতেই এখন রাখি আপাতত। আর যখন বেরাবো তখন আবার না হয় কিনেই আনবো। তো সব কিছু একটা ডিবের মধ্যে ওষুধপত্র গুছিয়ে নিলাম, আর একটা ডিবের মধ্যে ওই ফুল কাটার, তারপর ধরো খামচি, নানা রকম এইসব যেগুলো কসমেটিক থাকে সেগুলো গুছিয়ে রাখলাম। আর ছেলের ওষুধ একটাই, সিরাপ টিরাপ এইসব, তো সেগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে একটু রেখে দিচ্ছি। আর গুছিয়ে রাখি, কিন্তু ওই যে ছোট ছেলের ঘর তো কখনো কখনো ঘেঁটে দেয়, এই গুছাবো এই নোংরা করে এইরকম। আর এইগুলো সব বাতিল, এগুলোকে কালকে ফেলে দেবো, আজকে আপাতত এখানেই থাক, আর ভালো লাগছে না ফাঁকে বেরোতে, তো এগুলো এখানেই আমি রেখে দিলাম, কাল দেখা যাবে। আর এইভাবে একটু গুছিয়ে রাখলাম দেয়াল আলমারিটাকে, আমার শখের দেয়াল আলমারিটাকে। তো তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে অনেকেই বলে সারদা মায়ের ফটো রাখা ভালো, তো সিঙ্গেল সারদা মায়ের ফটো আমার কাছে নেই, তো এখন আপাতত এটা আছে, এটাই আমি রেখে দিলাম, এটা ঘরে ছিল। আর এই যে বিস্কুটের প্যাকেটটা ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা এনেছিল, ছেলেটা খেয়েছিল বলে একটা, মানে ওর মামা বাড়িতে গিয়ে একটা খেয়েছিল আর বলেছিল মা এটা খেতে খুব ভালো লাগছে। তো ওর দিদা সেটা ওদের দোকান থেকে কিনে আবার বাবার হাতে পাঠিয়ে দিয়েছে, তাই ছেলেটা খেতে ভালোবাসে বলে তাই ওটা পাঠিয়েছে। আর ওরাও একটা একটা করে খেয়েছিল ঘরে। আর এখন আমি এগুলোকে কী করবো, ডিবেই ভরে রাখছি, আর না হলে তো সেই সকালবেলা ভরতেই হবে, আমার কাজ রয়েই যাবে, এরকম একটা ব্যাপার। তো এখন দুটো ডিবেই ভরে রাখছি, মানে মেরি বিস্কুট আর ক্রিম ক্র্যাকার বিস্কুটের মধ্যেই রেখে দিচ্ছি, কারণ সবাই মিলে একটা আধটা করে খাওয়া হবে। তো চলো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।